অবস্থান করছে বাংলাদেশের ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে কিন্তু সব শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছে, স্লোগান দিচ্ছেন এবং শাহরিয়ার আলম সাম্য যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে। কিন্তু বলে রাখি যে গত পরশুদিন রাত্রে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে তিনি কিন্তু হত্যা শিকার হন এবং এরপরে কিন্তু আলোচনা আসে যে তার বিচারের দাবিতে যদি বিচার না হয় পুরস্কার দেওয়া হয়েছে তাকে গ্রেফতার করতে হবে। যে ক্ষমতা এই আন্দোলনকে এই হত্যার পরিকল্পনাকে মিথ্যাতে প্রবাহিত করার জন্য যারা পুরস্কার প্রদান করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা এখন শাহবাগ থানার কাছে জবাব চাবো। তাদের অগ্রগতি সম্পর্কে জানবো। ৪৮ ঘন্টা পার হবে শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা বন্ধ করে দেবো। শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আর একটি ঘটনায় আমাদের পুলিশ বাহিনী আমরা যতটুকু জেনেছি যে ৩ জন যাকে এখানে ধরা হয়েছে এই ৩ জন মাদক সেবী। আমরা কি এখানে প্রমাণ করব? টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চাই যে এটি শুধুমাত্র মাদক সেবীরাই ঘটনাটি ঘটিয়েছে এটি কিন্তু আমরা বিশ্বাস করি না। এক ধরনের আমাদের শিক্ষার্থীদের দাবি করছে, এক ধরনের আমাদের সাথে প্রহসন এবং আমাদেরকে নাটক মঞ্চস্থ করার একটা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে অবিলম্বে সঠিক তদন্ত করে এবং আরেকটি ঘটনা যেটি উল্লেখ করার মতো আমরা যতটুকু জানতে পেরেছি এদেরকে কোনো ধরনের কোনো রিমান্ডের আওতায় আনা হয় নাই। এতটুকু শোনা গেছে আইও সাহেব যে ডিমান্ড করেছিল সেখানে উনি রিমান্ড আবেদন করেন নাই আমরা জানতে পেরেছি, যেটা অত্যন্ত রহস্যজনক। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার প্রতি এই ধরনের আচরণ এবং আমাদের সকল শিক্ষার্থীর প্রতি এই ধরনের আচরণ সুতরাং অবিলম্বে সঠিক তদন্ত সাপেক্ষে এই কার্য শুরু করতে হবে এবং শিক্ষার্থীরা যেটি বলছে এটিকে মাদক হিসেবেই চালিয়ে দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে। তার লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে এমনটা কিন্তু তারা অভিযোগ করেছেন। তবে এই রাজনীতি বন্ধ করে তারা হত্যার যে বিচার সেই বিচারের দাবি করেছে এবং শাহবাগ থানার যে গাফিলতি সেই জায়গাটিও তারা বলেছে এবং সেই জায়গা থেকে মূলত তারা এখানে এসে থানা ঘেরাও করেছে এবং থানা ঘেরাও করে থানার যে মেইন ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। পুরস্কার দেখে এবং যার ইন্ধনেরা হয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। স্বাস্থ্য উপদেষ্টার গদি উল্টিয়ে দেওয়া হবে, পর্তুগালের সরকারের গদি উল্টিয়ে দেওয়া হবে। তোদের আন্দোলন করে গদিতে বসিয়েছি, তারা করেছিল তখন দেশের বাইরে, তারা করেছিল আরামে আসে, আমরা যুদ্ধ করে তোদের নিয়ে এসেছি। তারপর আমার ভাইয়ের হত্যার খুনিকেও ধরতে পারস না। Right.